যে কয়েকজনকে কুপকাত করে দিয়েছে অলরেডি। দেখি যে পরিকল্পনা বলেছে একে মারো ওকে ধরো, সেই পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে দিঘির দলের যে প্রধান অভিনেতা নেইমার জুনিয়র, যাকে ফুলের ঘায়ে মূর্ছা খেতে দেখা যায়, চমৎকার একটি বল ছিল, শট নিয়েছিলেন ভানু গিয়াস জুনিয়র, কিন্তু কাজ হয়নি। ভানু গিয়াসের শট সরাসরি গোলকিপার ধরে ফেলেছেন। তো দেখি নেইমার জুনিয়রের অভিনয় আপনার কেমন লাগে এবং তাকে আপনার সিনেমায় অংশ দেওয়া যায় কিনা? একটা মানুষ ব্যথা পায়, এটা নিয়েও মানে মক করতে হবে আপনার। কিন্তু ও ব্যথা পায় সেটা দেখে তুমি ব্যথা পাও কেন আপু? আমি ব্যথা পাবো না, আমি তো আসলে ব্রাজিল সাপোর্টার, একদম তারপর তাকে ভালো লাগে, কি করব? অনেক অনেক ভালো লাগে। কিন্তু না, আমার মনে হয় নেইমার কিন্তু বাংলা সিনেমায় অভিনয় করলে দারুণ করতো। আমার সাথে করলে ভালোই হতো। লোদি নিয়ন্ত্রণে রেখেছেন, কি করবেন, কিন্তু উপরে কোনো ফরওয়ার্ড নাই, দুজন ডিফেন্ডার খুব চমৎকার ভাবেই দুই সেন্টার ব্যাক মিলে সুইস ফরওয়ার্ডদেরকে আটকে রাখার চেষ্টা বা বোতলবন্দি করার চেষ্টাটা তারা করছে। সুইজারল্যান্ড একটি ছোট করে একটা পরিকল্পনা করছেন একটা আক্রমণে যাবার, কিন্তু এখনো অত্যন্ত ধীর গতির অফসাইড করে ফেলেছেন। বলেন, একটা ভালো অ্যাটাক দেখতে নিয়েছিলাম, সেখানটাতে একটি অফসাইডের দেখা পেলাম। ব্রাজিল, কাশেম ভাইয়ের পায়ে বল, কাশেম ভাইয়ের মধ্যভাগ ছেড়ে একটু উপরের দিকে ওঠেন ভাই, একটু অ্যাগ্রেশন দেখান। না, সামনের দিকে দিয়ে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, তাকে আটকে দিয়েছেন একজন ডিফেন্ডার। বুঝলাম না ভিনিসিয়াস জুনিয়র, তুমি মানে এতদিন ধরে কি খেলা শিখলে যে তুমি এই সুইজারল্যান্ডের সাথে 33 মিনিট হয়ে গেল একটা গোল করতে পারলে না তুমি? চমৎকার বল, এক পাশ থেকে আগিয়েছেন, বিপদের সম্ভাবনা, কি হলো এটা, মানে কি? কিন্তু না, গোলকিপার সতর্ক ছিলেন, তিনি চমৎকারভাবে ঠেকিয়েছেন। এখনো বিপদমুক্ত হয়নি ব্রাজিল। এবার বিপদ কেটে গেছে। ভিনিসিয়াস জুনিয়রের পায়ে বল, একটি কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা, কিন্তু এত খারাপ একটি আউট অফ ফ্রাস্ট্রেশন কিনা কে জানে, খুব একটা ভালো ফর্মে ছিলেন না ভিনিসিউস, এবং লা লিগাতে তার দল এই মুহূর্তে 2 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সেই ফ্রাস্ট্রেশন এখানেও খুব একটা তাকে পেয়ে বসেছে কিনা কে জানে। সুইজারল্যান্ডের আক্রমণ চলছে, কিন্তু আক্রমণটা কোথায় গিয়ে যেন আর খুব একটা বেশি পাকছে না, একটু কাঁচাই থেকে যাচ্ছে।